লেকচার নাম্বার 6 এ আজকে যেটা পড়াবো ধারকের সমবায়। ধারকের সমবায়টা কি, কয় প্রকারের সমবায় হয়ে থাকতে পারে। আমরা বিভিন্ন ধারক নেব, ওই ধারককে আমরা কি করব, দুটো টাইপে জয়েন করব। একটা হচ্ছে কি সমবায়টা কয় প্রকারের হয়ে থাকতে পারে, একটা হচ্ছে শ্রেণী সমবায়, আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। ফার্স্টে আমরা দেখে নিই শ্রেণী সমবায়টা কি। শ্রেণী সমবায়টা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা কি করলাম, অনেকগুলো ধারক আমরা নিলাম। এটা একটা ধারক, এটা একটা ধারক, এটা একটা ধারক। সাপোজ এই ধারকটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3। আরো নিতে পারি, আমরা মিনিমাম 3টা নিয়েছি। এবারে এই ধারকগুলোর একটা শেষ আর আরেকটা প্রথম আমরা কি করলাম, তার দ্বারা যুক্ত করে দিলাম। যুক্ত করার পর এবারে কি করলাম, এর সাথে কি করলাম, ব্যাটারি কানেক্ট করলাম। আমরা কি করলাম, ব্যাটারি কানেক্ট করলাম। তাহলে ব্যাটারি কানেক্ট করে দেওয়ার পর এই ব্যাটারির পোটেনশিয়াল বিভব হচ্ছে কত, ভি। তো এখানটায় বিভব যখন ভি, তখন এই জায়গাটায় বিভব হচ্ছে কত, ভি। কারণ প্লেটটার এক পাশে বিভব ভি ধরলাম, আরেক পাশে বিভব আমি সাপোজ মিনিমাম বিভবটুকু আমরা কত ধরলাম, 0। তো এ পাশেও বিভব কত হলো, 0। তো সাপোজ ধরলাম এই ব্যাটারি থেকে কিউ পরিমাণ চার্জ আসছে। তো ওই ক্যাপাসিটর, ওই ধারকের প্রথম পাতে আমি সাপোজ ধরলাম প্লাস কিউ পরিমাণ চার্জ আছে। প্রথম পাতে আমরা ধরলাম কত না, প্লাস কিউ পরিমাণ চার্জ। তাহলে সেকেন্ড পাতে কত হবে, কারণ আমরা যে আগের ক্লাসে আমরা দেখে নিয়েছি কি না, ইনার সাইডে সেম এবং অপোজিট চার্জ থাকে। তাহলে এই পাশে কত হবে, মাইনাস কিউ। তো এই দুটো প্লেট দেখো, এই দুটো প্লেট হচ্ছে কি আইসোলেটেড। তো আইসোলেটেড হওয়ার জন্য এদের মধ্যে কোনো আধান থাকবে না। তাহলে এদের মধ্যে আধানটা হচ্ছে কত, 0। তাহলে এই পাতে কত হবে, প্লাস কিউ। এই পাতে কত হবে, মাইনাস কিউ। তাহলে এটাও 0। তাহলে এই পাতে কত হচ্ছে, প্লাস কিউ। এই পাতে হচ্ছে কত, মাইনাস কিউ। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা ধারকে কি পরিমাণ চার্জ, তাহলে চার্জটা হচ্ছে কি, যে এই ওয়্যার থেকে কি হয়েছে, কিউ পরিমাণ চার্জ এর মধ্যে আবিষ্ট হয়েছে, যার দরুন দুটো প্লেটের মধ্যে সমান এবং অপোজিট চার্জ থাকে। সেই কারণের জন্য একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ। আর দুটো প্লেট যেহেতু তার দ্বারা যুক্ত আছে, সেহেতু এরা হচ্ছে কি আইসোলেটেড, সেহেতু এই জায়গাটায় কোনো আধান থাকছে না। তো তেমন করে ভেতরের সেকেন্ড ধারকটার ক্ষেত্রে ভেতরের প্লেটে প্লাস কিউ, অপোজিট প্লেটটায় মাইনাস কিউ, আবার আইসোলেটেড প্লাস কিউ মাইনাস কিউ। তো আমরা কি দেখতে পেলাম না, এখানে দেখতে পেলাম শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কয়েকটা ক্যারেক্টারিস্টিক দেখতে পেলাম, কয়েকটা বৈশিষ্ট্য দেখতে পেলাম। কি বৈশিষ্ট্য না, বৈশিষ্ট্য দেখতে পেলাম না, প্রত্যেক ধারকের মধ্যে চার্জ কিন্তু সমান। নাম্বার 1, প্রত্যেক ধারকের মধ্যে আধান সমান হয়েছে। তাহলে এইটার ক্ষেত্রে, এই প্রথম ধারকটার ক্ষেত্রে বিভব কত হবে না, আমরা কি পড়ে এসেছি, আমরা ফর্মুলাই পড়ে এসেছি কি না, C = Q/V। C = Q/V। V কত,
না কিউ বাই সি। তাহলে এই ফর্মুলা ওয়াইজ তাহলে এই ধারকটার ক্ষেত্রে কত হবে না কিউ বাই সি ওয়ান। এই ধারকটার ক্ষেত্রে বিভব কত কিউ বাই সি টু। এই ধারকটার ক্ষেত্রে কিউ বাই সি থ্রি। ক্লিয়ার? তাহলে টোটাল বিভবটা আমি কত দিয়েছি বি, কারণ এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে বিভবের ডিফারেন্স কত হচ্ছে বি। তো এর বিভব প্লাস এর বিভব প্লাস এর বিভব করলে আমি কি পাবো বি। অতএব আমরা কি দেখতে পেলাম, আরেকটা কি দেখতে পেলাম সেকেন্ড না ভি ইকুয়াল টু না সেকেন্ড বৈশিষ্ট্য আমরা কি দেখলাম না প্রত্যেক ধারকের বিভব প্রভেদ আলাদা। তাহলে ভি ইকুয়াল টু আমরা কত পেলাম, তাহলে সাপোজ কিউ বাই সি ওয়ানটাকে আমরা ধরে নিলাম ভি ওয়ান, এটাকে আমরা ধরে নিলাম ভি টু, এটাকে আমরা সাপোজ ধরে নিলাম ভি থ্রি। ক্লিয়ার? তো ভি ইকুয়াল টু আমরা কি পেলাম ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। বোঝা গেছে? ব্যাস টোটাল বিভবটা। এবারে আমাদের কি বার করতে হবে না শ্রেণী সমবায় ক্ষেত্রে আমাকে কি বার করতে হবে কি না তাদের তুল্য ধারক কত, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা আমাকে বার করতে হবে। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আমাকে বার করতে গেলে কি করব না সেম ব্যাটারি রাখবো, এই তিনটার পরিবর্তে আমি একটা মাত্র ধারক ব্যবহার করব। তাহলে ব্যাটারিটা আমি সেম রাখলাম, তাহলে আমি কি করলাম একটাই মাত্র ধারক আমি ইউজ করলাম, কিন্তু ব্যাটারিটাকে আমি কি করলাম সেম রাখলাম। তো এটা ভি, এটা জিরো, এটা সাপোজ আমি ধরলাম সি। তো এখানটায় বিভবটা কত হচ্ছে না এখান থেকে কি পরিমাণ চার্জ হচ্ছে, তাহলে এটা প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ। তাহলে এখানটায় বিভবটা কত হচ্ছে কিউ বাই সি। তো ভি ইজ ইকুয়াল টু কত হলো কিউ বাই সি। ক্লিয়ার? তাহলে প্রথম ধারকের ক্ষেত্রে তাহলে ভি ইজ ইকুয়াল টু কত পেয়েছি না কিউ বাই সি। প্রথম ধারকের ক্ষেত্রে আমরা কত পেয়েছি কিউ বাই সি ওয়ান প্লাস কিউ বাই সি টু প্লাস কিউ বাই সি থ্রি। তো কিউটাকে ভ্যানিশ করে দিলাম, তাহলে ওয়ান বাই সি ইকুয়াল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। তাহলে ধারকের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, নাকি না ধারকগুলো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের যে ফর্মুলা এসেছিল ধারকের ক্ষেত্রে কি লক্ষ্য করলাম না শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সেম ফর্মুলা এসেছে। ক্লিয়ার? তো তাহলে এখানে তিনটা ধারকের ক্ষেত্রে আমরা সেম পেলাম। এমনি করে একাধিক ধারক থাকলে তাহলে কি হবে, তেমন করে যদি n সংখ্যক যদি থাকতো, n সংখ্যক ধারক থাকলে কি লিখতাম না n সংখ্যক থাকলে তখন আমরা কি লিখতাম 1 by c is equal to 1 by c1 plus 1 by c2 plus 1 by c3 plus dot 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 করে 1 by cn। ক্লিয়ার? তাহলে তিনটার ক্ষেত্রে এইটা হলো। সাপোজ আমরা ধরে নিলাম যদি দুটো থাকতো, সাপোজ দুটো ধারক যদি থাকতো, তাহলে দুটো ধারক থাকলে আমরা কি করতাম, তখন আমরা কি করতাম ফর্মুলা ওয়াইজ তার ইকুইভ্যালেন্ট তাহলে কত হবে 1 by c equal to 1 by এটা হলো c1 এটা c2, তাহলে c1 plus 1 by c2। তো আমরা কি করতাম তাদের এলসিএম করতাম, তো c2 plus c1 তাহলে c equal to কত হতো c1 c2 divided by c1 plus c2। তাহলে এই ছিল শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তার কিভাবে তার ইকুয়েশন আমরা বার করব। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তার ক্ষেত্রে আমরা কিভাবে বের করে থাকতে পারি। তাহলে এখানে একটা দেখার বিষয় কি, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট
এই যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা অন্যান্য যে C1 C2 C3 যে সকল আমরা ধারকগুলো যুক্ত করেছি তাদের থেকে বড় না ছোট সেটা আমরা প্রুভ করব। কি প্রুভ করছি তাহলে এটা তুলে নাও। তাহলে এই শ্রেণী সমবায় থেকে একটা কোশ্চেন আমরা নেব। কি কোশ্চেন না, কোশ্চেনটা লক্ষ্য করো, মুছে দিলাম। এবার একটা জিনিস দেখছি যে সাপোজ তোমাকে কোশ্চেনটা নোট করো, সাপোজ তোমাকে C1 C2 C3 C4 এমনি করে 4টা ধারক দিল। এদের ইকুইভ্যালেন্ট তুল্য ধারক, প্রত্যেক ধারক এদের তুল্য ধারক। তাহলে এই 4টা ধারকের মধ্যে ধরেই নিলাম সাপোজ C2টা হচ্ছে সব থেকে ছোট। তুল্য ধারক সব থেকে ক্ষুদ্রতম ধারকের থেকে ছোট হয় প্রমাণ কর। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে না, যে এদের ইকুইভ্যালেন্টটা এদের সব থেকে ছোট ধারক, এই 4টার মধ্যে যেটা সব থেকে ছোট তার থেকেও ছোট হবে, সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি ইকুইভ্যালেন্টটা বার করে নিই। তাহলে আমি ধরেই নিলাম ইকুইভ্যালেন্ট হচ্ছে C। তাহলে আমি ফর্মুলা ওয়াইজ 1/C1 + 1/C2 + 1/C3 + 1/C4। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি যেটা এই 4টা ধারকের মধ্যে যেটা সব থেকে ছোট মানের সেইটাকে রেখে বাকিগুলোকে এক সাইডে রেখে দেবো। তাহলে 1/C = 1/C2 + 1/C1 + 1/C3 + 1/C4। তো 1/C = 1/C2 প্লাস সাপোজ এই তিনটা এলসিএম করলে আমি সাপোজ ধরে নাও একটা x ভ্যালু পাওয়া গেছে। তাহলে এই ইকুয়েশন থেকে আমি কি বুঝতে পারছি, এই ইকুয়েশনটা থেকে আমি বুঝতে পারছি যে 1/C2 এর সাথে সামথিং কিছু যোগ করতে 1/C বেরিয়েছে। তাহলে a এর সাথে কিছুটা পরিমাণ যোগ করতে এটা বেরিয়েছে। তার মানে কি, তার মানে কি বুঝলাম যে নিশ্চয়ই এটা এর তুলনায় ছোট। সাপোজ ধরেই না, যারা সাপোজ বেরিয়েছে 7 = 5 + 2, তাহলে 7টা হচ্ছে 1/C 1/C2 প্লাস এক্সট্রা হচ্ছে এটা। তাহলে কি দেখতে পাচ্ছি যে 5 এর সাথে 2 যোগ করতে 7 বেরিয়েছে। তার মানে আমি কি বুঝতে পারলাম যে 1/C টা গ্রেটার দেন 1/C2, 7টা নিশ্চয়ই 5 এর থেকে বড়। তাহলে সেই জিনিসটাই এখানটা আমি করছি। তাহলে অতএব আমি কি বলতে পারি 1/C গ্রেটার দেন 1/C2। তো এটাকে যদি উল্টে দিই তাহলে কি আসবে, C গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে। তার মানে আমি কি দেখতে পেলাম না, ছোট ধারকটা আমি কি ধরেছিলাম C2, C2 এর তুলনায়ও তুল্য ধারকটা তার থেকেও ছোট। ক্লিয়ার? বোঝা গেছে? সাপোজ একটা এরকম একটা পরীক্ষা আসতেও পারে, এরকম একটা কোশ্চেন আমি ধরলাম C1টা সাপোজ ধরে নাও 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড, এটা ধরো 4 মাইক্রোফ্যারাড। সাপোজ এইটাকে ধরো 2 ধরো, এটাকে ধরো 1, বুঝছে? তাহলে এবারে আমি তুল্য ধারকটা কত পাবো, C = কত না 1/C1 + 1/C2 + 1/C3 + 1/C4। তাহলে তুল্য ধারকটা কত না 1/C = তাহলে কত বেরোলো না 1/1 + 1/2
না না 2 1 প্লাস 1/3 প্লাস 1/4। ক্লিয়ার? তো এটাকে এলসিএম করতে আমরা কত পেয়েছি না, এটা তো 24। তো এখানটায় কত এসছে 2 2 12 প্লাস 24 প্লাস 8 প্লাস 6, তার মানে কত হলো 36 36 48, তাহলে 48/24, তার মানে কত হলো, তাহলে এটা বের হচ্ছে 1/c, তাহলে 48/24, তার মানে c ইকুয়াল টু কত 24/48, উল্টে যায় তো 24 24 কাটলাম, তাহলে কত পেলাম হাফ, তাহলে হাফ মানে হচ্ছে কত 0.5। তার মানে আমি কি বুঝতে পারছি না, তুল্যাঙ্ক যে ধারকটা বেরোলো সেটা C2 তুলনায় ছোট। C2টা কত ধরেছিলাম 1, তুল্যাঙ্কটা কত বেরিয়েছি 0.5, তাহলে 0.5টা তুলনায় 1 বড়, তার মানে 0.5টা হচ্ছে কি C, তাহলে C এর তুলনায় C2টা বড়। ক্লিয়ার? বোঝা গেছে? একটা নিউমেরিক্যালস দ্বারাও আমরা বুঝতে পেরে গেলাম। তাহলে এতদূর পর্যন্তই ছিল শ্রেণী সমবায়। এরপরে আমরা কি দেখব না, সমান্তরাল সমবায়টা একটু লক্ষ্য করব। না, সমান্তরাল সমবায়টা কি বলছে, তোলা হয়েছে মুছে দিই, মুছে দিই। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায়টা কি বলছে, সমান্তরাল সমবায়টা কি বলছে না, সমান্তরাল সমবায় হচ্ছে কি, এটা একটা ক্যাপাসিটেন্স, এটা একটা ক্যাপাসিটেন্স, এটা একটা ক্যাপাসিটেন্স, তিনটে ক্যাপাসিটেন্স নিলাম। সাপোজ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা প্লেটের ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি একটা বিন্দুতে, সেকেন্ড প্লেটগুলোর কে একটা বিন্দুতে আমি যোগ করেছি। এবারে কি করলাম, ব্যাটারি দ্বারা যুক্ত করে দিলাম। তাহলে ব্যাটারির বিভবটা আমরা সাপোজ ধরে নিলাম কত, ব্যাটারির বিভবটা আমরা সাপোজ ধরে নিলাম V। তো ধরেই নিলাম নেগেটিভ প্রান্তে 0, এখানটায় V, তো এখানটায় V, এখানটায় 0, এখানটায় 0, এখানটায় V, এখানটায় V। তো এই ক্যাপাসিটেন্সটা আমরা ধরে নিলাম C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3। তো এই ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি না, এই ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে V0, তো এই ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে বিভব কত সেম। তাহলে এখানটা আমরা কি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি এর বৈশিষ্ট্য প্রথম আমরা কি দেখলাম না, বৈশিষ্ট্যটা প্রথম দেখছি যে পাতগুলির মধ্যে ধারকগুলির বিভব প্রভেদ সমান, ধারকগুলির বিভব প্রভেদ সমান। ক্লিয়ার হচ্ছে? ধারকগুলির বিভব প্রভেদ সমান, কিন্তু চার্জ কি দেখব না, প্রত্যেকটা ধারকের ক্ষেত্রে চার্জ আমরা কি দেখব, তাহলে এর ক্ষেত্রে চার্জ আমরা কি দেখতে পাবো, যেহেতু প্রত্যেকটা ধারক আলাদা আলাদা, তাহলে প্রত্যেকটা ধারকের মধ্য দিক থেকে চার্জ কি হবে আলাদা, আধানগুলো আলাদা আলাদা হবে। এটাতে Q1 ধরলাম, এটা Q2 ধরলাম, এটা Q3 ধরলাম। কেন না, এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আমরা ফর্মুলা পেয়েছি কি না, C ইকুয়াল টু Q বাই V, তাহলে Q ইকুয়াল টু হচ্ছে কত CV বা VC যা খুশি। তাহলে প্রত্যেকটা বিভব একই হলো,
যেহেতু প্রত্যেকটা ধারকত্ব আলাদা আলাদা, সেহেতু প্রত্যেকটার আধান কি পাবো, আলাদা আলাদা। তাহলে এর ক্ষেত্রে আমরা চার্জ আমরা কি পাবো, Q1 Q2 Q3। ক্লিয়ার? তাহলে প্রতি ধারকের আধান ভিন্ন। ধরেই নিলাম এই ব্যাটারি থেকে সাপোজ কিউ পরিমাণ চার্জ, তো আমরা কি লিখতে পারি না, কিউ ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3। তো এই ধারকটার ক্ষেত্রে কিউ কত হবে, V ইন্টু C1। এই ধারকের ক্ষেত্রে Q2 কত হবে, এটা Q1 হচ্ছে VC1, আছে VC2, এটার ক্ষেত্রে VC3। তাহলে এই তিনটা ধারকের পরিবর্তে আমি একটা ধারক ব্যবহার করলাম, সেটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট, তুল্য। একই ব্যাটারি রেখেছি, ব্যাটারি কিন্তু আমাদের একই আছে, এটা 0 0 0 V V V। ক্লিয়ার? তো এই জায়গাটা আমি কি লক্ষ্য করতে পারছি, তাহলে এই ধারকটা আমি সাপোজ ধরলাম C, তাহলে এর ক্ষেত্রে কত হলো CV। আর একটা কথা হচ্ছে C, কারণ ব্যাটারি থেকে যে পরিমাণে আধান গেছে এর মধ্যে আধানটা হচ্ছে কি সেম, তাহলে এখানটায় প্লাস কিউ, এখানটায় মাইনাস কিউ, একই ফর্মুলা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে এই ফর্মুলাটা আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে কিউ ইকুয়াল টু আমরা কত পেয়েছি, CV। Q1 ইকুয়াল টু কত পেয়েছি, VC1 প্লাস VC2 প্লাস VC3। তো ভিটাকে কমন নিয়ে আমি ভ্যানিশ করে দেবো, C ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। তাহলে তিনটা প্লেটে থাকে, যদি অসংখ্য প্লেট থাকতো তাহলে আমরা কি করতাম, C ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 প্লাস ডট 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 করে, যদি n সংখ্যক থাকতো, n সংখ্যক যদি থাকতো তাহলে সেম করতো। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে দুটো ধারকের ক্ষেত্রে হলো কি হতো, C ইকুয়াল টু C1 প্লাস C2। তাহলে এই ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে কি না, তুল্য ধারকটা সবগুলো ধারকের কি হচ্ছে সমষ্টি। তার মানে আমি কি লিখতে পেলাম, তুল্য ধারকটা সব থেকে বড় ধারক যেটা এদের মধ্যে তার থেকেও বড়। সাপোজ এক্সাম্পল একটা নিয়ে নিচ্ছি, এক্সাম্পলটা ভালো। সাপোজ এক্সাম্পলটা কি না, সাপোজ একটা এক্সাম্পল নিলাম, ধরো 2 4 6 বুঝছে ধারকের তুল্য ধারক নির্ণয় কর। এই কোশ্চেনটা যদি শর্ট আকারে একটা কোশ্চেন দেয় তখন আমরা কি করব না, তুল্য ধারক 2 4 6 ধারকের সমান্তরাল সমবায়ে তুল্য ধারক নির্ণয় কর। ধারকের সমান্তরাল সমবায়ে তুল্য ধারক নির্ণয় কর। তাহলে তখন আমরা কি করতাম, C ইকুয়াল টু 2 প্লাস 4 প্লাস 6 ফর্মুলা ওয়াইজ হয়েছে। তাহলে আমরা কি লিখতাম না, 2 4 6 হচ্ছে কত না 12। তাহলে তুল্য ধারকটা আমরা কি দেখতে পাচ্ছি না, সব থেকে বড় ধারক কত ছিল না 6 তুলনায় বড়। তাহলে আমরা কি দেখতে পেলাম, 3 নম্বর বৈশিষ্ট্য আমরা লিখতেই পাবো যে তুল্য ধারকের মান বর্তনীতে যুক্ত বৃহৎ ধারকের তুলনায় বৃহত্তর হবে। ক্লিয়ার? বোঝা গেছে? ব্যাস, তাহলে ধারকের শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের কনসেপ্টটা নেওয়া গেছে। তাহলে এই শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের উপরে কিছু কিছু অঙ্ক আছে, সে অঙ্কগুলো আমরা আরেকটা পার্ট
আমরা ইউজ করব, সেই পার্টে কিন্তু আমরা এই অঙ্কগুলোকে ব্যবহার করব। যেমন অঙ্ক এগুলো বেসিক শ্রেণী সময় আর সমান্তরাল সময় বেসিক কনসেপ্ট, তাহলে বেসিক কনসেপ্ট থেকে অঙ্ক হতে পারে। এবারে এই ধারকের ক্ষেত্রে বিভিন্ন প্রকার নেটওয়ার্কিং সিস্টেম আছে, বিভিন্ন ধারককে আমরা বিভিন্নভাবে যুক্ত করতে পারি, তারের সাহায্যে যুক্ত করতে পারি, বা একাধিক ধারক লাগিয়ে হাজার হাজার ধারক লাগিয়ে আমরা যুক্ত করতে পারি। তাহলে সেই সিস্টেমটা তার প্রবলেমসগুলো আমরা কিন্তু দেখব, সমান্তরাল পাতের ক্ষেত্রেও দেখব, প্লাস তার নেটওয়ার্ক সিস্টেমটাও আমরা দেখব। নেক্সট টপিক আসছে।